এগুলো হচ্ছে রাবার, মানে র জিনিসটা এখানে জাস্ট খালি এখানে ওনাদের একটা নাম অথবা সাইন এটা দিয়ে রাখছে। এগুলো শুকাইতে দিছে, এই যে দেখেন। রাবার বানানো হয় এই জায়গায়। জায়গাটা এখন বন্ধ আছে, বাট এখানেই রাবার তৈরি করা আর কি। রাবার কি এখানে বানায়? আর এই যে এইভাবে শুকাইতে দেয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবিত ব্লগস। তো ভিউয়ার্স, আজকে আমরা আছি শেরপুর। গতকাল রাতে এখানে হোটেল সম্পদে স্টে করেছিলাম, আর এখন ব্যাগ অ্যান্ড ব্যাগে সব গোছানো শেষ। ইনশাল্লাহ রওনা করতেছি এখন। ফার্স্ট যাব হচ্ছে বারোমানি মিশন, এরপরে মধুটিলা ইকো পার্ক, আর তার আগে হচ্ছে রাবার গার্ডেন, দেন গুজনি, তারপর গো ব্যাক টু প্যাভিলিয়ন। সো চলেন, যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যেমন বলছিলাম, আমরা বারোমারি মিশন যাচ্ছি আগে। এই সোজা রাস্তা একদম শেরপুর শহর থেকে বের হয়ে এই সোজা রাস্তা চলে গেছে বারোমারি মিশন। ঠিক বারোমারি মিশনটা যেখানে, ওর ডানে হচ্ছে নকুগা স্থলবন্দর রাস্তা, পানিহাটা তারানি এসব, আর বামে হচ্ছে মধুটিলা ইকো পার্ক, রাবার গার্ডেন, দেন গুলজনিয়ার। এটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক আর গুজনি, এগুলো হচ্ছে ঝিনাইগাতি উপজেলাতে, মেবি আমার যতটুকু ধারণা। আর বারোমারি মিশন, নকুগাঁও, এগুলো নালিতাবাড়ির ভিতরে পড়েছে। তো এখন বাজে সকাল 7:30। তো আমরা রওনা হয়ে গেছি। আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ 12টা, তার ভিতরে আমাদের সবগুলো স্পট দেখে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা। আমরা যেন বিকাল 5টার ভিতরে ইনশাল্লাহ ঢাকায় পৌঁছাইতে পারি। তো বন্ধুরা, এই যে দেখেন কি অবস্থা এখানে। এই যে লাস্ট যে বন্যা হলো, সেই বন্যায় এই যে রাস্তার এই অবস্থা। এটা আপনার সেই কিছুদিন আগে যে বন্যা হলো, সেই বন্যায় এইরকম সিচুয়েশন, মানে রাস্তাঘাট ভেঙে শেষ। খুবই দুঃখজনক। সো ভিউয়ার্স, আমরা এই বারোমারি মিশন চলে এসেছি। এই যে দেখেন ডানে যে রাস্তা, এই রাস্তা চলে গেছে হচ্ছে নকুগা স্থলবন্দর, আর এই যে পিছনেরটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক। জানি না বারোমারি মিশনে আমাদেরকে ঢুকতে দেবে কিনা। এইদিকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে দেখে। তো বন্ধুরা, আমরা কোনো প্রকার অনুমতি না নিয়েই ঢুকে গেছি মিশনে, কারণ এখানে অনুমতি নেওয়ার মতো কাউকে পাই নাই। আর ওখানে যে ইনস্ট্রাকশন দেখলাম, এর আগের বার তো আসলে আমরা বাইক নিয়ে ঢুকছিলাম, তখন হচ্ছে আমাদের পারমিশন ছিল। বিষয়টা এটা এরকমই ছিল যে আমাদের সাথে যে বড় হয়েছিল উনি আসলে আমাদেরকে নিয়ে গেছে, যার কারণে আমরা ঢুকতে পারছিলাম। আর এখন বাইক ছাড়াই যাচ্ছি, কারণ আমাদের ওই পারমিশন দেয়া নেওয়ার মতো কেউ নেই, যার কারণে। সামনে কিন্তু বিজেপি ক্যাম্প আছে, কারণ ওই যে ওই পাশে ইন্ডিয়া। তো তো ভিউয়ার্স, আমরা একদম এই মিশনের যে পিক পয়েন্ট, হাইস্ট পয়েন্ট, সেখানে উঠেছি।
তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, এটা আসলে একদম বর্ডার ঘেঁষা। আর এই এরিয়াতে কিন্তু বন্য হাতির অনেক উৎপাত হয়। আমরা এখন আছি বারোমারি মিশন এবং তার সব থেকে পিক পয়েন্টে। এই যে এটা হচ্ছে একেবারে পিক পয়েন্ট এই মিশনের। এটা হচ্ছে সর্বোচ্চ পিক পয়েন্ট। ওই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, ছোট্ট চিকন, আমরা ওই রাস্তা দিয়ে যাব। একটু পর ওই দিক দিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা রাবার বাগান দেখতে যাব ইনশাল্লাহ। তো এটাই ছিল আসলে বারোমারি মিশন, এশিয়ার লার্জেস্ট যে মিশন। তো ভিউয়ার্স, আমরা বারোমারি মিশন দেখলাম, একদম পিক পয়েন্টে গিয়েছিলাম। বারোমারি মিশনের সেই একদম সর্বোচ্চ চূড়া যেটা, ওখান থেকে আবার নেমে ঘুরে দেখে চলে আসলাম। এর আগে আপনাদেরকে জাস্ট চার্চ আর হচ্ছে ওই মেরির হচ্ছে মূর্তি বা অবয়ব যেটাই বলে তাদের, সেটা দেখিয়েছিলাম। বাট এইবার আপনারা দেখলেন একদম পিক পয়েন্টে গিয়েছিলাম আর কি। তো এখন যাচ্ছি মধুটিলা ইকো পার্ক। মধুটিলা ইকো পার্ক হচ্ছে এখান থেকে 5-6 কিলোর মতো। এরপর ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে রাবার গার্ডেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে জঙ্গল। এই জঙ্গলের ভিতর দিয়ে হাতি টাতি আসে, মানে ইন্ডিয়া থেকে। এরকম অনেক খবর আপনারা শুনে থাকবেন যে বন্য হাতির কৃষকের জমির সব ধান নষ্ট করে দিয়ে গেছে, বা এরকম অনেক সময় মানুষও মেরে ফেলে, কারণ মানুষ তাদেরকে তাড়ায় দিতে চায়। বাট তারা যখন রাগান্বিত হয় তখন পুরো আশেপাশে যে এরিয়া আছে তছনছ করে ফেলে। এরকম অনেক সময় হয়ে থাকে। এখন এই বাইক নিয়ে ঢুকতেছি। তো ভিউয়ার্স, আমরা এখন এই টাওয়ারের উদ্দেশ্যে রওনা করেছি। মধুটিলা ইকো পার্কের ভিতরে যে টাওয়ার, এটা এই যে চলে এসেছি টাওয়ারে। এখন জাস্ট আমরা এখানে। ভিউয়ার্স, আমরা এখন ইকো পার্কের ঠিক পিক পয়েন্ট, সেই পিক পয়েন্টে উঠতেছে। এখান থেকে পুরো ইকো পার্কটা দেখা যায়। তো বন্ধুরা দেখেন, এই যে এটা হচ্ছে ইকো পার্কের পিক পয়েন্ট একদম। এখান থেকে ফুল ইকো পার্কটা দেখা যায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে মধুটিলা ইকো পার্কের ভিতরে একটা পাহাড় আছে। পাহাড়ে বেয়ে যদি উঠতে পারেন, উপরের ভিউটা আরো সুন্দরভাবে দেখা যায়। আর এই সিঁড়ি হচ্ছে এখানে টোটাল 220টা। তো আমরা উঠতেছি, দেখি কি অবস্থা হয়। বন্ধুরা, আমরা এই সিঁড়ি বেয়ে উঠলাম। এখন এই যে উপরে
এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া বা পাহাড়। আমরা এই দেখলাম, পাহাড়টা দেখলাম, দেখে এখন জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। ফার্স্ট আমরা আগে যেটা করব, ব্রেকফাস্ট করব, কারণ 9:30 বাজে, ক্ষুধা লাগছে। রাবার বাগান দেখা শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে গজনি দেখতে বের হব। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে সেই রাবার বাগানের রাস্তা। রাস্তার অবস্থা নাজুক। তো বন্ধুরা, এটাই হচ্ছে রাবার বাগানের এরিয়া। রাবার বাগান আসলে পিছনে রাবার গাছগুলো দেখলাম, আর সালমা রাবার প্রকল্প। এখানে হচ্ছে মূলত রাবার যেভাবে তৈরি হয় বা রাবার তৈরির প্রসেসগুলো এখানে দেখা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডে এখানে রাবার তৈরি করা হচ্ছে। এই যে এখানে রোদে শুকাইতে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে রাবার, মানে র জিনিসটা এখানে জাস্ট খালি এখানে ওনাদের একটা নাম অথবা সাইন এটা দিয়ে রাখছে। এগুলো শুকাইতে দিছে, এই যে দেখেন। জায়গাটা এখন বন্ধ আছে, বাট এখানেই রাবার তৈরি করা আর কি। রাবার কি এখানে বানায়? আর এই যে এইভাবে শুকাইতে দেয়। তো বন্ধুরা, একটা আফসোস ছিল যে আপনাদেরকে দেখাতে পারিনি কিভাবে রাবার কালেক্ট করা হয়, বাট মনে হয় সেটা আর আফসোস থাকলো না। এই যে দেখেন, ঠিক এইভাবে কাটা হয়। এই যে কাটছে, পাশটা দেখেন কেটে, এই যে এখন রাবার কালেক্ট হচ্ছে। রাবার, এটা হচ্ছে রাবার গাছ। এইখান থেকে এই গাছটা রাবার কাটা শুরু হয়েছে। কাটতে 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 একদম নিচে এই অবধি চলে এসছে। এরকম প্রত্যেকটা গাছই দেখেন, ওইটা তো একদম নিচে চলে এসছে। তো এখন আপাতত রাবার সংগ্রহ করা মানে স্টপ আছে। এটা মনে হয় আবার সন্ধ্যাবেলা রাবার কালেক্ট করবে। আজকে সারাদিনে কালেক্ট করা শেষ, আবার সন্ধ্যাবেলার এটা দিয়ে রাখবে। সারা রাত রাবার কালেক্ট হওয়ার পর সকালবেলা সংগ্রহ করবে। বন্ধুরা, আমরা এই রাবার প্রজেক্টটা দেখলাম, ভালো লাগলো খুবই। আর আজকে সকালে রাবার তৈরি করে ফেলছে, সেটা আপনাদেরকে দেখাইলাম। যদি ভালো হতো যে যদি আরও আগে আসতাম, তাহলে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাতে পারতাম কিভাবে রাবার তৈরি করা হয়। বাট আমরা তো আসলে আমাদের আগে আরেকটা স্পট ছিল, তো এই কারণে দেখতে পারিনি। যাই হোক, তারপরও যতটুকু দেখাইতে পারছি এই জন্য একটা থ্যাংক ইউ পেতে পারি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গজনির দিকে। এখান থেকে গজনি
4.5-5 কিলো বা 6 কিলোর মতো হবে। তো চলেন আগাই। আর এই রাস্তাটুকু পুরোটাই এরকম পাতা, আর এইগুলো কিন্তু সব রাবার গাছ। এই যে দেখতে পাচ্ছেন ডানে বামে সব রাবার গাছ। এগুলো থেকে রাবার কালেক্ট করা হয়ে গেছে, আবার রাতের বেলা লাগাবে, আবার সকালবেলা ভোরবেলা তুলে নেবে, অথবা বিকালবেলা কানেক্ট করবে, সকালবেলা তুলে দেবে। এখন আছি রাবার বাগানে। এটা হচ্ছে ঝিনাইগাতি শেরপুর। তো বন্ধুরা, আমরা এই যে গজনী অবকাশ যাপন কেন্দ্রের যে এরিয়া, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা অনেক সুন্দর, আর এই রাস্তাটায় রাইড করতেও সেই লাগে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এর আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। আজকে এখানে যত লোক দেখতেছি রে ভাই, ঘটনা কি? আমরা এই মুহূর্তে বের হয়ে আসলাম গজনী থেকে। আসলে গজনী নামটা রাখছে ঠিক আছে, কিন্তু আজকে এসে এত লোক দেখলাম, দেখে মনে হইতেছে এটা গজনী না গজব। তো এই গজব থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে গেলাম। সরি, আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না, কারণ এত মানুষ এই ছোট্ট একটা জায়গায়, মানে অসম্ভব আসলে এখানে স্টে করা। তো যার কারণে বের হয়ে গেলাম। তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট ট্যুরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আজকে ছিলাম হচ্ছে ঝিনাইগাতি শেরপুর। পরবর্তীতে নেক্সট ট্যুরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।